হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আশা করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে পরিমাণ মতন মাংস নিয়ে নিলাম, যতটুকু আমার লাগে। আমি এখানে দিলাম লবণ, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে আমি এটা হাতে মেখে নিব। ভালো করে মাখার পরে তারপরে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম মাংসগুলা দিয়া। এখন আমি নাড়বো, নেড়েচেড়ে করে ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এগুলি ভালো করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। আমার মাংস ভাজা প্রায় হয়ে এসেছে। এগুলি মাটির নিচের আলু, আমাদের গ্রামের ভাষায় বলে, জানি না কোন গ্রামে কি ভাষায় এগুলি চিনে। তো এই মাংস দিয়ে আমি আলু রান্না করব। আমি মাংসগুলা ভালো করে ভেজে নিচ্ছি। মাটির নিচের আলু রান্নার জন্য এই মাংসটাই পারফেক্ট, এটা আমার থেকে মনে হয়। আমি মাংসগুলা এক একটা করে একটা ভাণ্ডতে নিয়ে নিলাম। এই তো আমার নামানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা লাল লাল করে ভাজার পরে তারপরে আমি দিয়ে দিব মশলা বাটা। যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকুই দিলাম। যে যেভাবে খায় ওই রকম করে দিলেই হয়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন মিক্সার করার পরে এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপরে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলাটা আলুতে লাগানোর জন্য। ভালো করে নেড়ে মশলাটা মিক্স করতে হইব।